দর্শক, আপনারা যারা এই এলাকায় ত্রাণ নিয়ে আসবেন, সাহায্য সহযোগিতা নিয়ে আসবেন, আপনারা অবশ্যই যদি পারেন একটা নৌকা, একটা বোট, একটা কেলার বেউরা, যদি পারেন একটা নৌকা নিয়ে আসবেন। কারণ এই এলাকায় আপনি যদি ঢুকেন, বিভিন্ন অঞ্চলে গেলে, বিভিন্ন সাইডে গেলে আপনাকে বুক পরিমাণ পানিতে নামতে হবে। আসসালামু আলাইকুম, আমি সোহাগ আহমেদ। আমি আছি বর্তমানে লক্ষ্মীপুর পৌর সদরের 3 নং ওয়ার্ড। এই ওয়ার্ড কিন্তু আপনার বিগত কয়েকদিন যাবৎ পানিতে প্লাবিত আছে। হাজার হাজার মানুষ এই অঞ্চলে এখনও পানিবন্দী আছে। তো আমাদের কিছু স্বেচ্ছাসেবী দল, আমাদের ছাত্রদল, কিছু বাইরা এখানে আছে। এই এলাকাটা অন্তত ওনাদের পক্ষে আছে, ওনাদের সাপোর্টে আছে। ওনারা এলাকার মানুষদেরকে ওনাদের পক্ষ থেকে যতটুকু পারতেছে ওনারা করতেছে, আমরা দেখতেছি। আর এলাকা এখন পর্যন্ত পানি আছে, যদিও অন্যান্য এলাকায় আপনার পানি কিছুটা কমের দিকে আছে, তবে এই এলাকাটা বিশেষ করে পৌর 3 থেকে 4-5 নং ওয়ার্ড এখন পর্যন্ত পানিবন্দী আছে হাজার হাজার মানুষ। তো আমাদের রিয়াদ পাটোয়ারি ভাই উনি ওনার পক্ষ থেকে যতটুকু পারতেছে উনি করতেছে। ধন্যবাদ আপনাকে। আসলে বিগত ন্যায় এখন পর্যন্ত বাংলা জাতীয়বাদী ছাত্রদল সবসময় এই বাংলাদেশের মানুষের পাশে, সর্বপ্রকার প্রতিকূলতায়, দুর্যোগে সবসময় ছাত্রদল মানুষের পাশে ছিল এবং এখনও আছে, ভবিষ্যতে থাকবে। আমাদের লক্ষ্মীপুর পৌরসভার এই 3 নম্বর ওয়ার্ড, এটা লক্ষ্মীপুর পৌরসভার প্রাণকেন্দ্রেই, কিন্তু এই ওয়ার্ডের বর্তমান বন্যা পরিস্থিতিতে সবচেয়ে খারাপ অবস্থা আমাদের এই ওয়ার্ডটাই। তো আমরা চেষ্টা করতেছি, আপনার যেখানে মানুষ পৌঁছাতে খুব কষ্ট হচ্ছে ওইখানে আমরা এই ত্রাণগুলো নিয়ে যাচ্ছি। এখানে কিছু শুকনো খাবার আছে এবং মানুষের জন্য উপহার, এটা হচ্ছে তো মানুষের উপহার, এবং কিছু জামা কাপড় আছে। আমরা চেষ্টা করতেছি ওনাদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য। আপনারা দোয়া করবেন আমাদের এই যে প্রচেষ্টা, এটা যতদিন পর্যন্ত আমরা সবাই দোয়া করি আল্লাহ আমাদের এই পরিস্থিতি থেকে আমাদের অতি দ্রুত মুক্তিদান করুক। আর আমরা যতদিন এই পরিস্থিতি আছে আমরা মানুষের পাশে থাকতে চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা হচ্ছে লক্ষ্মীপুর পৌর 3 নং ওয়ার্ড। এখানে আমাদের কিছু যুব সমাজ বাইরা, স্বেচ্ছাসেবী বাইরা, ওনারা আসেন এই এলাকাতে মেডিকেল ক্যাম্প করার জন্য। আমরা এখানে একটা ভালো পজিটিভ চিন্তা নিয়ে আসছি, কারণ এই সময়ে দেখা যায় যে চর্মরোগের সম্ভাবনা খুব বেশি পরিমাণে দেখা দেয়। বাচ্চাদের জ্বর, কাশি, শ্বাসকষ্ট এগুলো দেখা দেয়। আমরা সেম এগুলোই পেয়েছি বেশিরভাগ, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সে ব্যাপারে ফার্স্ট এড দেওয়ার জন্য। ইভেন আমরা দিয়েছিও, কিন্তু আমাদের মেডিসিনের অপ্রতুলতা, যোগানের স্বল্পতার কারণে আমরা পুরোপুরি সেটা করতে পারিনি। আশা করতেছি সেটা যদি আমরা ভালো ওয়েতে সেগুলো পাই তাহলে এই সমস্যাগুলো ভালোভাবে সমাধান করা যাবে। প্রচুর পরিমাণে স্কিনের রুগী পাওয়া যাচ্ছে, বাচ্চাদের জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি এগুলো প্রচুর পরিমাণে হচ্ছে। আসলে এই অবস্থা খুবই খারাপ। পানি বাড়তেছে, পানি কমতেছে না, পানি বাড়তেছে। আর হচ্ছে যে অনেক রুগী আছে। আর যদি আমরা কোনো দিক থেকে আসলে যে মেডিসিন সহায়তাটা পাই, আমরা আমাদের নিজেদের কষ্ট মনে না করে আমরা মানুষের দুর্বলায় পৌঁছায় যাবো। আসছি জনসভা করতাম, তো আমি ফার্স্ট টাইম আসছি তানবীর ভাইয়ের উসিলায়, তানবীর আমার বলছে। তো আমার আসলে জনসভাটা করে খুবই ভালো লাগছে, মনে শান্তি পেয়েছি। আসলে মানুষ অনেক কষ্টে আছে, প্রচুর পানি এদিকে। আর একবারে আমাদের প্রায় 1 মাস আমরা ভিজে গেছি। তো মানুষের আপনার বাচ্চাদের বেশিরভাগ ঠান্ডাজনিত সমস্যা হয়ে গেছে। তারপর মানুষের চুলকানি এগুলো বাড়িয়ে গেছে। চুলে জ্বালাতে পারতেছে না, এই অবস্থানে আছে এখন বাংলা লক্ষ্মীপুর শহরে। মানুষে দেখছি এমনি বই রয়েছে ঘরের ভিতরে, কারেন্ট নাই, কিছু নাই, কুদা বই রয়েছে খাটের উপরে, শরীর উপরে বুঝিনি। আবার কিছু সুয়ারি গাছ দিয়ে কাটি এনে করি বাঁধি, তারপরে সই বানাই, হেডার ফু আপনার বই রয়েছে। দর্শক, আমরা আছি বর্তমানে লক্ষ্মীপুর পৌর 3 নং ওয়ার্ড, লক্ষ্মীপুর সদরের পৌর 3 নং ওয়ার্ড। এই ওয়ার্ডে কিন্তু আপনার পানি কমতেছে না। এখানে জনগণের সাথে স্থায়ী যে মানুষগুলো আছে ওনাদের সাথে কথা বলে যে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে, আপনার অন্যান্য সাইডে যদি পানি কম থাকে তাহলে আপনার এদিকে পানি কিন্তু বাড়তেছে। পৌর 3 নং ওয়ার্ড এদিকে কিন্তু পানি বাড়তেছে। আর এখানে যারা স্থানীয় আছে তাদের ভাষ্যকার অনুযায়ী যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে, আপনার এদিকে এখন পর্যন্ত কোনো প্রকারের ত্রাণ ঢুকে নাই। যারা এদিকে ত্রাণ দিতেছে তারা পৌর ছাত্র দলের কয়েক সংখ্যক কিছু লোক, বিশেষ করে আমাদের রিয়াদ পাটোয়ারি ভাই। আদার্স কোনো সংগঠন থেকে এখন পর্যন্ত এখানে কোনো ত্রাণ ঢুকে নাই। এই এলাকায় অন্তত 10 থেকে 20,000 মানুষ এখন পর্যন্ত পানিবন্দী আছে। তো সকল সংগঠনের লোকের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা এই এলাকা থেকে একটু যোগ দেন, এলাকার মানুষের দিকে একটু দেখেন, ওদেরকে একটু সাহায্য সহযোগিতা করেন। 2-1টা সংগঠন আসছে কিনা সেটা আমি জানি না, তবে এখানে এখন পর্যন্ত আমাদের পৌর ছাত্র দলের রিয়াদ পাটোয়ারি ভাই উনি যথেষ্ট পরিমাণে এলাকার মানুষের জন্য যতটুকু পারতেছেন করতেছেন। আর এই এলাকার যে বিভিন্ন ঘরবাড়িগুলো আছে ওদের ঘরে কিন্তু আপনার এখন পর্যন্ত চুলা জ্বলে নাই, কিছু কিছু ঘরে এখন পর্যন্ত চুলা জ্বলে নাই, তারা শুকনো খাবার খাইতেছে। কিন্তু এই যে শুকনো খাবারটা খাবে তারা কোত্থেকে খাবে, তাদের কাছে তো কোনো সাহায্য সহযোগিতা নাই। তো সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা এই এলাকা থেকে একটু যোগ দেন, লক্ষ্মীপুর পৌর 3 নং ওয়ার্ড।
আপনারা এলাকা থেকে একটু যোগ দেন। গ্রামাঞ্চলে যেটা দেখলাম সেটা হচ্ছে আপনার গ্রামাঞ্চলে বিশেষ জায়গায় অনেকগুলো জায়গায় আপনার পানি কিন্তু নেমে গেছে, তারা সাহায্য সহযোগিতা পাইতেছে, কিন্তু সদরমুখী যেগুলো আছে এদের দিকে কেউ খেয়াল করতেছে না। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা সদরমুখী মানুষের দিকে একটু যোগ দেন। আমার বাসা 3 নম্বর ওয়ার্ডে আর কি। তো আমাদের 3 নম্বর ওয়ার্ডে প্রায় 10,000 লোক ফানিবন্দি। ভ্যানগাড়ি যেটা বলি আর কি, আমরা এই যে ভ্যানগাড়ি ব্যবহার করতেছে, পাশাপাশি আপনারা যে কেলার বেরো বলি আর কি, আমাদের অঞ্চলের ভাষায় এটাকে কেলার বেরো বলি। এই কেলার বেরো দিয়ে ওনারা চলাচল করতেছে। ওনারা এই পুরো 3 নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা। বিগত কয়েকদিন যাবৎ কয়েকদিনের বন্যার পানিতে ওনারা এখন পর্যন্ত ঘরবন্দি আছে। ওনারা এই যে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে ওনার পরিবার নিয়ে এখন পর্যন্ত কোনো ত্রাণ তহবিল কি এলাকায় আসছে? পান্তবিল বলতে আসছে, তো পান্তবিল বলতে আপনারাও আসছেন, আরও লোকজনও আসছে, খোঁজখবর নেই কথা কি করা। এখন কাম কাজের কি অবস্থা, বাকি আশেপাশে কাজে যাইতে পারতেছেন বা যারা ঘর বলতেছে তাদের কোনো না সমস্যা? কাম কাজে বলতে পানি শুকান ছাড়া এই তো কোনো কাম কাজে কোনো ব্যবস্থা নাই করার কথা বুঝিনি। দর্শক, এই হচ্ছে এই এলাকার বর্তমান পরিস্থিতি। ওনারা ওনাদের পরিবার নিয়ে, পরিজন নিয়ে, ছেলে মেয়েদেরকে নিয়ে ওনারা ঘরবন্দি আছে। ওনারা বাসা থেকে বেরোতে পারতেছে না, কাজে কর্ম যাইতেছে না। ওনারা ওনাদের বউ বাচ্চা, ছেলে সন্তান, পরিবার নিয়ে অনেক কষ্টে আছে। তো আমি সবার কাছে, সকল স্বেচ্ছাসেবী দলের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার, আপনারা অন্তত এই এলাকার মানুষের দিকে একটু খেয়াল রাখবেন। এ হচ্ছে আমাদের পৌর ছাত্র দলের আমাদের রিয়াদ ভাই। এই এলাকার মানুষের কাছে রিয়াদ ভাইয়ের কথা অনেক শুনছি। সবার একটাই কথা, এই এলাকায় এখন পর্যন্ত বাড়ি থেকে কোনো ত্রাণ তহবিল আসে নাই। ছাত্র দলের রিয়াদ ভাই ওনাদেরকে যতটুকু পারছে সাহায্য করছে, এটা এই এলাকার মানুষের কথা। তো সকল স্বেচ্ছাসেবী দলের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা এই এলাকায় ত্রাণ নিয়ে ঢুকেন। রিয়াদ পাটোয়ারি ভাই এলাকার মানুষের জন্য যতটুকু করতেছেন, সবাই রিয়াদ পাটোয়ারি ভাইয়ের জন্য দোয়া করবেন। দর্শক, এ হচ্ছে বর্তমানে এই এলাকার পানির বর্তমান অবস্থা। আমার বুক পরিমাণ পানি এই এলাকার মানুষ কতটা সমস্যায় আছে, কতটা অসহায়ভাবে আছে, আপনারা নিজেরা এসে দেখে যান। আমরা যারা আসছি, আমরা নিজেরা অসহায় হয়ে গেছে ওনাদেরকে দেখে, এলাকার মানুষজনকে দেখে। দয়া করে আপনারা এলাকা থেকে একটু খেয়াল রাখবেন। যে স্বেচ্ছাসেবী বাড়ি এখন পর্যন্ত এলাকায় আসেন নাই, দয়া করে আপনারা লক্ষ্মীপুর পৌর 3 নং ওয়ার্ডের ভিতরে একবার আসেন, ওদেরকে দেখে যান। আমরা যতটুকু পারতেছি আমাদের সাধ্য অনুযায়ী আমরা করতেছি, আমাদের রিয়াদ পাটোয়ারি ভাই সহকারে। তো আপনারা আসেন, এলাকায় আসেন, ওনাদেরকে একটু দেখে যান। অনেক অসহায় মানুষ এখন পর্যন্ত এখনও পানিবন্দি আছে, তাদের ঘরে কোনো চুলা জ্বালানো হয় না। বিগত 4-5 দিন ওনারা না খেয়ে আছে। শুধু পৌর ছাত্র দলের পক্ষ থেকে এখানে কিছু ত্রাণ আসতেছে, কিন্তু অন্যান্য সংগঠন এখন পর্যন্ত এখানে ঢুকে নাই। দয়া করে আপনারা দলমত নির্বিশেষে আপনারা সবাই এলাকায় ঢুকেন, একটু দেখেন এলাকার মানুষ কী পরিমাণ সমস্যায় আছে। আমরা আছি বর্তমানে পুরো 3 নং ওয়ার্ড, যদিও অন্যান্য ওয়ার্ড পানি কম আছে, পুরো 5 নং ওয়ার্ডে গেছি পানি কম আছে, হাঁটু সমান। তবে এই এলাকায় আমার বুক পরিমাণ পানি, সামনের দিকে হয়তো পানি আরও বেশি হতে পারে। আমরা যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ আমরা এই এলাকায় আজকে আসি, আপনাদেরকে আমরা রেস্কিউ করার চেষ্টা করব, ত্রাণ দেওয়ার চেষ্টা করব। আর যাদের বাসা বাড়িতে রুগী আছে, হাসপাতালে নিতে পারতেছেন না, আপনারা আমাদেরকে নক দিবেন, আমরা যতটুকু পারি আপনাদেরকে রেস্কিউ করে হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। এ হচ্ছে আমাদের টিম মানুষের বাসা বাড়িতে চলে যাচ্ছে, ওনাদেরকে যতটুকু পারছে সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছে। দেখছি এদিকে পুকুর আছে কিন্তু সাবধান। এই 3 নং ওয়ার্ডের জন্য, বিশেষ করে লক্ষ্মীপুর শহরের জন্য, বিভিন্ন ওয়ার্ডের জন্য উনি যতটুকু করতেছেন ওনার কাছে শুক্রিয়া জ্ঞাপন করতেছি। এই পৌর শহরের জন্য, পৌর ছাত্র দলের জন্য উনি এই এলাকার মানুষের জন্য যতটা করছেন তার জন্য শুক্রিয়া। আর বর্তমানে হচ্ছে এলাকার পরিস্থিতি আর কি, আমাদেরকে যেন অতি দ্রুত এই পরিস্থিতি থেকে আল্লাহ আমাদেরকে মাফ করে, সবাই দোয়া করা উচিত। এছাড়া আর কিছু আপাতত বলার নাই। আর সবাইকে অনুরোধ, সবাই সবার পক্ষ থেকে, সবাই সবার অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে অনুরোধ রইল। দর্শক, আপনারা যারা এই এলাকায় ত্রাণ নিয়ে আসবেন, সাহায্য সহযোগিতা নিয়ে আসবেন, আপনারা অবশ্যই যদি পারেন একটা নৌকা, একটা বোট, একটা কেলার বেউরা, যদি পারেন একটা নৌকা নিয়ে আসবেন। কারণ এই এলাকায় আপনি যদি ঢুকেন, বিভিন্ন অঞ্চলে গেলে, বিভিন্ন সাইডে গেলে আপনাকে বুক পরিমাণ পানিতে নামতে হবে।
তো আপনারা যদি আসেন অবশ্যই আপনারা আপনাদের লাইফ সাপোর্ট নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে। ওই তো ওই ওই হচ্ছে খাল, ওই ওই যে রোডটা দিয়ে ঢুকবো না, বাড়ি ঘর দুয়ারে কোনো মানুষ কোনো মানে লোক আসলে এদিকে ঢুকতেছে না, কারণ যেই পরিস্থিতিতে মানুষ খুবই কম ঢুকতেছে, মানে ঢুকে নেই দিকে। এখন ওইদিকে যে খালপাড়ে দিয়ে ঘরগুলো, এগুলোর মধ্যে আমরা যাবো, কষ্ট হবে আর কি। আমি যেটা দেখলাম, আমি অন্তত 10 থেকে 12টা এলাকা ঘুরছি, কিন্তু এই এলাকার মতো খারাপ অবস্থা আমি কোথাও দেখি নাই। আজকে সর্বপ্রথমে আজকে আঙ্গুরে রিয়াজ ভাই আজকে দিছে পানি উৎস পর্যন্ত, আজকে রিয়াজ ভাই আঙ্গুরে দিয়ে গেছে এগুলা, আর আমরা এই পর্যন্ত পাইনি। এইটাই আমার কথা। এলাকার মানুষের কথা কি অবস্থা আছে? এলাকার মানুষ বহুত দুর্ভোগে আছে, আপনাদের প্রতি বহুত কষ্টে আছে, এবং আপনাদের প্রতি যে এইদিকে আসলে পানি বেশির কারণে মানুষ ঢুকতে পারতেছে না। এখন এইদিকে আপনাদের প্রতি যে নৌকা বা বেড়া টেরা এগুলার প্রয়োজন, খুবই প্রয়োজন, কারণ তা না হইলে দিয়ে যায় মানুষ অনেক কষ্টে আছে, অনেক সমস্যাতে আছে, মানুষ বাইরে হতেও পারতেছে না, আর মানুষের কাছে কেউ আয় ফুসতেও পারতেছে না। সকল স্বেচ্ছাসেবী দলের কাছে আমার রিকোয়েস্ট আমার আবেদন থাকবে, আপনারা অন্তত এই সদরের 3 নং ওয়ার্ড এলাকার দিকে একটু খেয়াল রাখেন। আপনার কাছে আমার অনুরোধ, বিনীত অনুরোধ, এলাকার মানুষের দিকে একটু খেয়াল রাখেন। আমরা যারা এদিকে এখন ঢুকছি, আমরা যতটুকু পারতেছি আমরা দিতেছি, কিন্তু সবাইকে দেওয়া পসিবল না, কারণ কোনো স্বেচ্ছাসেবী সংগঠন, কোনো টিম এখন পর্যন্ত এদিকে ঢুকে নাই, যার জন্য আমরা এখন আজকে এদিকে আছি, এলাকাটা আমরা কভার করতেছি রিয়াদ ভাই সহকারে। তো আপনারা সবাই এলাকাতে একটু খেয়াল রাখবেন। 10 থেকে 20,000 ঘর আছে, A to Z সবাই এখন পর্যন্ত পানি বন্ধু। আনমু ব্যাগের দিকে আনমু, আগে রাস্তার উপরে মাল আছে, বুঝছেন নি, মানে আমরা আগে ভিতরগুলো যেগুলো ওগুলো দিয়ে আইতেছি। এ হচ্ছে বর্তমানে পানির অবস্থা আর কি, পানির অবস্থা। আমরা সবগুলো মাল নিয়ে ভিতরে ঢুকতে পারি নাই, রাস্তার উপর রাখছি, ইনশাল্লাহ আমরা সবাইকে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? এই সাবধানে দিয়ে কিন্তু বেশি গভীর। আমরা তো হুকনা দেখতেছি, এর আগে কেউ আসেনি কে দিকে, আমরা ব্যাগে দিব, সমস্যা না, রাস্তার উপর আছে, মানে সবগুলো আনা সম্ভব না বলতে রাস্তার উপর রাখছি আর কি। এই হচ্ছে 3 নং ওয়ার্ড, সদর লক্ষ্মীপুর 3 নং ওয়ার্ড। বিভিন্ন বাড়ির বর্তমান অবস্থা আর কি, সবগুলো ভেঙে যাচ্ছে। আসি ভাই, আর পা এমনি শেষ, পায়ের অবস্থা এমনি খারাপ। আচ্ছা ফুফু দোয়া করেন। মানুষের অবস্থা তো আসলে খুবই খারাপ অবস্থা। আল্লাহ কবে যে আমাদের থেকে, আমাদের এই অবস্থান থেকে মুক্তি দান করবে। আসলে সবাই সবার অবস্থান থেকে দোয়া করা উচিত, এছাড়া তো আর কিছু করার নেই। আল্লাহর কাছে দোয়া করা উচিত, আল্লাহ যেন দ্রুত আমাদের এই অবস্থান থেকে আল্লাহ মুক্তি দান করে। খুবই দুর্গম অবস্থা এখন, এই কারণে অনেকেই আসলে এদিকে ঢুকে না, ঠিক আছে? তো আমরা চেষ্টা করছি মানে এদিকেই ঢুকার জন্য। আর আমরা আমাদের দ্বিতীয় দাফে আমরা অন্য এলাকায় যাওয়ার কথা ছিল, আর যাব না, দ্বিতীয় দাফে এলাকায় ঢুকবো। বাকি যারা আছে তাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ।